তো অনেক কারণ থাকে, তো আমি এগুলো নিয়ে ডিসকাস করতেছি না, আমি জাস্ট ইন শর্ট ওয়েতে বলতেছি। তো আমার এই আইপিটারে কি নিয়ে কাজ করবে, সে সোর্স আর ডেস্টিনেশন নিয়ে। এই হেডার কি নিয়ে কাজ করছে, পোর্ট নিয়ে, রাইট? তো আইপিটার সোর্স আর ডেস্টিনেশন, আমার কাছে সোর্স ছিল, আমার কাছে ডেস্টিনেশন ছিল। এই জন্যই আমরা বলি বিভিন্ন রাউটার অর হলো বেসিক্যালি রাউটারগুলো কোন লেয়ারে কাজ করে বলতে পারবেন? নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, যেটা আমরা বলি, তাই না? সবসময় ইউজ টু না আমরা এটা শুনে এবার বুঝতে পারছেন আমরা রাউটারগুলো কেন কাজ করে, কারণ আমার কাছে ওই ডেস্টিনেশন নাই, কে পৌঁছে দিতে হবে? শুধু রাউটার নিয়ে আইপি নিয়ে কে কাজ করে? রাউটার, রাইট? সো আমরা আরেকটা টার্ম জানি, আমরা কি জানি? সুইচ। সুইচ কোন লেয়ারে কাজ করে? লেয়ার 2। সুইচ কেন লেয়ার 2? সে ম্যাক নিয়ে কাজ করে। সো এখন আমরা আসি, এতটুকু বুঝতে পারছি এই হেডার, এই টার্ম, তারপর এই লেয়ার নিয়ে বুঝতে পারছি এখানে আমার ইন্টারনেট আছে, রাইট? সো দেন আমার লেয়ার 2 অপশন আসে। সো লেয়ার 2 আপনার আমার চেয়ে আরো বেশি আপনারা প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স। লেয়ার 2 কি হবে, আপনার এই যে ট্রান্সমিশন পার্টটার মধ্যে মেইনটেইন করতেছেন আপনারা। তো এটা কি হবে, তারপর এই লেয়ারগুলো প্রত্যেকটা, এই যে আমি যেটা বলতেছি অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, নেটওয়ার্ক, এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার আমার এই ল্যাপটপ এই ডাটাটা জেনারেট করতেছে। ওকে, তারপর আমার কাছে কি আছে, ডাটা আছে, আমার কাছে পোর্ট আছে, আমার কাছে আইপি আছে, তাই না? এখন আমার কি করতে হবে, আমার কাছে আমি যে মিডিয়ামের থ্রুতে যাব, এজ লাইক আমরা কি ফাইবার অপটিক ইউজ করতেছি, আমরা ফাইবার অপটিক ইউজ করি, আপনারা যে ফাইবার অপটিক ম্যাক্সিমাম থেকে ফাইবার অপটিক ইউজ করে, আমরা বা লোকাল লেনে কি করি, এই যে ওয়াইফাই থেকে আমরা যে ল্যাপটপে কানেক্ট করছি, ওয়াইফাই থ্রুতে কানেক্ট করছি। সো এই লেয়ারে কি কাজ করে, বিট নিয়ে কাজ করে, 0 আর 1 দেয় আমাকে জাস্ট, তাই না? সো তারপর যদি আসেন এই লেয়ারে কি জেনারেট করতেছে, আইপি টার্মস জেনারেট করতেছে, সেটা বলে ফ্রেম। তো এই ফ্রেমে কি থাকে, আমার হলো ম্যাক থাকে। যে আমি যে এখন তো আমার কাছে রাস্তা, ওই ফিজিক্যাল লেয়ারের কাজটা কি করে দিচ্ছে, আপনারা করে দিচ্ছেন, এন্টারটেইন করে দিচ্ছে যে আমি এখান থেকে যে ওইখানে যাব, তাই না? তো বেসিক্যালি এই লেয়ারেই তো আপনারা কাজ করেন, লেয়ার 1, লেয়ার 2। আমি কি ক্লিয়ার এখন এতটুকু যে কিভাবে ডাটা ট্রান্সফার হচ্ছে? কিছু বলবেন? হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছেন কিছুটা? তো আমার এইভাবে এখন ডাটা ট্রান্সমিট হচ্ছে, আমার প্যাকেটটাকে নিয়ে যাচ্ছে লেয়ার বাই লেয়ার। আমি কি আবার বলবো, রিপিট করবো, আবার রিপিট করবো? আচ্ছা, তো আমার কি অ্যাপ্লিকেশন লেয়ারে কি জেনারেট হচ্ছে, ডাটা। আমি যে ডাটাটা, আমি যেটা ব্রাউজ করতে চাচ্ছি, যে অ্যাপ্লিকেশনটা রান করতে চাচ্ছি, এজ লাইক আমি ফেসবুক চালাচ্ছি, তো আমার কি ফেসবুকে ডাটা জেনারেট হচ্ছে। আমি যদি একটা হোয়াটসঅ্যাপ চালাই, হোয়াটসঅ্যাপ আমার একটা ডাটা প্রডিউস করতেছে। সো এক একটা প্রোটোকল, এক একটা আমরা যেটা বললাম আপার লেয়ার প্রোটোকল, তাই না? HTTP, HTTPS, সো এক একটা প্রোটোকল এক এক ধরনের পোর্ট ইউজ করে। আর যে আরেকটা ইন শর্ট ওয়েতে বলি, ওই যে একটা টার্ম ইউজ করছে TCP UDP। তো TCP UDP টা আসলে আপনার অ্যাপ্লিকেশন আপনার ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। সো আমরা যে ভয়েস কলে যে কথা বলি না হোয়াটসঅ্যাপে অর ইয়েতে, সো এটা হলো ইউডিপি প্রোটোকলের থ্রুতে কাজ করে। আপনারা কি দেখছেন যে কোনো সময় অ্যাজ লাইক আপনি যখন একটা মুভি ডাউনলোড করতেছেন, সবসময় কিন্তু আপনার ইন্টারনেট না থাকলেও পরে আবার পজ করে ওই ডাটাটা আবার পাচ্ছেন না? বা আপনার ডাউনলোড স্পিড কম থাকলেও কিন্তু আপনার ডাটাটা পাচ্ছেন, হয়তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু আপনি কিন্তু ডাটা পাচ্ছেন না? তো আপনি যখন ফোনে কথা বলতেছেন, কিন্তু যখন আমার নেটওয়ার্কের সমস্যা হলো, সামহাউ কলটা একটু আমার ইন্টারনেট করছে, কিন্তু আমার যে আমাকে ফোন করছে তার ভয়েসটা কি আমার কাছে আসে না। তো তার ওইটা একটা প্রোটোকল ইউজ করে যে আমি যাকে ডাটা পাঠাবো, আমি কোন প্রোটোকলের থ্রুতে পাঠাবো, আমার ডাটাটাকে আমি কি করতে পারবো, মানে ওয়ান ওয়ে, যেটা আমরা TCP যেটা বলি 3 ওয়ে হ্যান্ডশেক করে। মানে আমি যাকে ডাটা পাঠাচ্ছি তার কাছ থেকে, এই যে বললাম যে তাকে পাঠাচ্ছি, আবার তার কাছ থেকে আমি একটা করবো যে সে আমাকে পাচ্ছে, আবার আমি অ্যাকনোলেজমেন্ট দিব যে আমি ডাটাটা পাইছি। ওকে, সো এগুলো আরো অনেক আসলে